এটা ছিল আমার ওয়ারিশা বুড়ির জীবনে প্রথমবারের মতো আমার গ্রামের বাড়ি যাওয়া, আর সঙ্গে আমার কুটুবুড়িও কিন্তু ছিল। প্রথমবারের মতো আমার গ্রামের বাড়ি যাচ্ছে বলে ওয়ারিশা বুড়ি কিন্তু ছিল ভীষণ এক্সাইটেড। আজ আমরা বাসার সবাই মিলেই যাচ্ছি। আমার জন্ম আমার নানু বাড়ি বাগেরহাটে আর বেড়ে ওঠা খুলনায়, আর আমার গ্রামের বাড়িটি হলো খুলনা ডুমুরিয়ায়। তবে এই গ্রামের বাড়ি কিন্তু আমাদের খুব একটা যাওয়া হয় না। এই কেউ মারা গেলে বা কারোর বিয়ে হলে বা যে কোনো ধরনের অনুষ্ঠান হলেই একমাত্র আমরা গ্রামের বাড়িতে যাই। আর আজ আমরা চলেছি ঠিক তেমনই একটা প্রোগ্রামে। তবে যে কারণেই যাই না কেন, গ্রামের বাড়ি যাওয়ার আনন্দ কিন্তু অন্যরকম হয়ে থাকে। আমার ওয়ারিশা বুড়ির বাসে উঠলে একটু সমস্যা হয়, মানে বমি বমি পায়, তাই আর বাসে উঠলাম না, আমরা একটা সিএনজি নিয়েই রওনা করলাম। আর আমার গ্রামের বাড়ি ডুমুরিয়া যাওয়ার রাস্তাগুলো কিন্তু খুবই সুন্দর, মানে এখানে বাইক নিয়ে যেতে কিন্তু খুবই ভালো লাগবে। আজ আমরা যাচ্ছি আমাদের পরিবারের সকলে একসঙ্গে। তবে আমাদের মধ্যে একজন কিন্তু মিসিং আছে, আর সে হলো ওয়ারিশার আব্বু। সে বাড়িতে নেই, সে গিয়েছে তার অফিস ট্যুরে কক্সবাজার, তাই সে আর আমাদের সঙ্গে নেই। তবে তাকে আমরা খুবই মিস করছিলাম। তো খুলনা থেকে ডুমুরিয়া আসতে কিন্তু খুব বেশি সময় লাগে না, অল্প সময়ের ভেতরে এই যে আমরা বাড়িতে পৌঁছে গেলাম। আর ওয়ারিশা বুড়ি তো তার নানুর সঙ্গে আগে আগেই দৌড়, মানে আমি তার সঙ্গে গল্প করেছিলাম যে আমার গ্রামের বাড়ি মাটির ঘর আছে, আর সেটি শুনে সে মাটির ঘর কেমন হয় সেটা দেখার জন্য ভীষণ এক্সাইটেড ছিল। হ্যাঁ, এখন সবখানে পাকা বাড়ি হলেও আমার গ্রামের বাড়ি কিন্তু এখনো কিছু মাটির ঘর দেখা যায়। আমার কিছু চাচারা রয়েছে যারা পাকা বাড়ি করলেও কিছু মাটির ঘর এখনো রেখে দিয়েছে, আর এই ঘরগুলো আমার খুবই পছন্দের। মানে এই ঘরগুলোতে না এক অন্যরকম প্রশান্তি কাজ করে। ঘরগুলো হয় অনেক উঁচু আর এর দেয়ালগুলো হয় মাটির। তো এবার বলছি আমাদের সবাই মিলে একসঙ্গে বাড়ি আসার কারণ। আজকে বাড়িতে একটা মিলাদের অনুষ্ঠান ছিল। আমার মেজো চাচি আর আমাদের মাঝে নেই, গত 3 দিন হলো সে আমাদেরকে ছেড়ে চলে গিয়েছেন, আর তারই মিলাদ ছিল আজকে। আর তাই তো বাড়িতে ঢুকে আর এক মুহূর্ত দেরি না করে আমি চলে গেলাম কবরস্থানে মেজো চাচিকে একটা সালাম দেওয়ার জন্য। আমার সবগুলো চাচিকেই আমি অনেক ভালোবাসি, তার ভিতরে আমার এই মেজো চাচিটি ছিলেন অত্যন্ত সহজ সরল। সে যে আর আমাদের মাঝে নেই, এই বাঁশবাগানে মাটির নিচে শুয়ে আছে, তা ভাবতে জানি কেমন গায়ে কাটা দিচ্ছিল আমার। যদিও আমার মনটা খুব একটা ভালো ছিল না, কিন্তু আমার মেয়েরা তারা তো ছোট, তারা আর কি বোঝে। বাড়িতে এসে খোলা উঠান পেয়ে আমার কুটুবুড়ি সে ভীষণই আনন্দ করছিল। যদিও সে হাঁটতে পারে না, কিন্তু হাঁটার খুবই চেষ্টা করতেছিল সে। আর যে বুড়িটা হাঁটতে পারে তাকে আর কি বলবো, সে তো আর হাঁটছে না, ছুটছে। খোলা উঠান পেয়ে তার দৌড়ঝাঁপ লেগেই আছে। ছোটাছুটি করে সে তো অনেক আনন্দ করছিল, আর তার পিছন পিছনে ছুটতে ছুটতে তার মামনি তো পুরো হাঁপায় যাচ্ছে। মিলাদ বাড়ি বলে বাড়িতে কিন্তু অনেক লোকজন, তাই আমরা আর বাড়ি থাকলাম না। আমরা কয়েকজন মিলে আমাদের ঘেরের দিকে একটু হাঁটতে বেরোলাম। আমাদের বাড়ির পেছন দিকটাতে আমাদের ঘেরের বাড়ি, আর আমাদের ঘেরের পাশ দিয়ে এই যে বয়ে চলেছে একটা খাল, যেটা কিন্তু খুবই অপরূপ আর খুবই সুন্দর একটা খাল। এই খালপাড়টা আমার খুবই পছন্দের একটা জায়গা। বাড়িতে আসলেই আমি বেশিরভাগ সময় এই খালপাড়েই কাটাই। আমার কুটুবুড়িটা এখনো হাঁটতে পারে না, কিন্তু হাঁটার তার যে কি ইচ্ছা। তো বাড়িতে আসলে ওর কিন্তু মামার কোনো অভাব নেই, 1 ডজন না কয়েক ডজন মামা আছে তার। তো এখন দুপুরবেলা সব মামারা বাসায় সবাই একসঙ্গে হয়েছে দেখে সবাই মিলে পুকুরে নামছে গোসল করতে। আর ওয়ারিশা বুড়ি পুকুর পাড়ে বসে বসে সে কি কান্না, সেও নামবে পুকুরে। তাকে তো কোনোভাবেই থামানো যাচ্ছিল না, সে সব মামাদের কাছে যে রিকোয়েস্ট করতেছিল একটু পিঠে নিয়ে সাঁতার কাটার জন্য, কিন্তু তাকে পিঠে নিয়ে সাঁতার কাটার মতো রিস্ক কোনো মামাই নিল না। পরে তার কান্না থামানোর জন্য তাকে একটা নৌকার কাছে নিয়ে আসা হলো, কিন্তু এখানে এসে ঘটল আর এক বিপত্তি। তা হলো এই নৌকাটা ছিল বাঁধা। এখন তো তার কান্না শুরু, সে এখন নৌকা নিয়ে ভেসে বেড়াবে, কিন্তু সেটা সম্ভব হচ্ছে না। এটা কার নৌকা জানতাম না, নৌকাটা কিন্তু ঘাটে তালা দেওয়া ছিল। এদিকে কোনোভাবেই ওড়িশাকে ঠান্ডা করা যাচ্ছিল না, তাই তার একটা মামা আবার গাছের মাথায় উঠে সেখান থেকে খালের ভিতরে লাফ দিল ওড়িশাকে একটু আনন্দ দেওয়ার জন্য। এটা দেখতে পেরে সে কি খুশি, তার মনটা একটু ভালো হলো, আর দৌড়ে চলে গেল সে বেঁধে রাখা ঘোড়ার কাছে। এখানে পাশে একটা ঘোড়া আর তার বাচ্চা বাঁধা ছিল, তারা ঘাস খাচ্ছিল, সেটা দেখতে পেরে সে ভীষণই খুশি হয়েছে। আর যে চেয়ে শুধু ঘোড়ার লেজ ধরতেছিল, বলছে ঘোড়ার চুলগুলো কি সুন্দর, কিন্তু সে তো বুঝতে পারতেছে না যে এটা লেজ, আর যদি একটা লাথি দেয় তাহলে সে পুরা খালের ভিতর। তারপরে তাকে আবার ঘোড়ার পিঠে উঠাই দেওয়া হলো, আর ঘোড়ার পিঠে উঠে পোজ দিতে ছবি তুলতেছে, সে কি মজা। তো এখানে কিন্তু প্রচুর রোদ, তাই আর থাকা গেল না, নানু এসে বকা দিয়ে বাসায় নিয়ে যাচ্ছে এখন। আর বাড়ির কাছে আসতে গেটের সামনে পাইছে এক ঠেলা গাড়ি, সেই ঠেলা গাড়িটিকে স্লিপার বানিয়ে তারপর তার উপরেই কত খেলা। আর সে যাতে এখান থেকে পড়ে না যায়, ব্যথা ট্যাথা না পায়, সেজন্য আবার তাকে পাহারা দিচ্ছে তার মামারা। মানে বাড়িতে এসে সে তো পুরাই ভিআইপি, সবসময় মামারা তার উপরে নজর রাখছিল। আর এরই মাঝে আমার একমাত্র পুতনি চলে এসেছে। হ্যাঁ, আমার পুতনি, আমি দাদি হয়েছি, আর এই হলো আমার একমাত্র পুতনি, আমার বড় ছেলের মেয়ে। তো অরিশাকে কিন্তু আর কোনোভাবে বাড়ির ভিতরে নেওয়া যাচ্ছে না, বাড়ির ভিতরে প্রচুর লোকজন, যা তার
একেবারে ভালো লাগছে না। সে আবার নাচতে নাচতে সেই ঘেরের দিকেই যাচ্ছে, কারণ তার সাঙ্গপাঙ্গ সব ওই ঘেরের দিকেই আছে। আর ওই ঘোড়ার বাচ্চাটা যা অরিশার খুবই পছন্দ হয়েছিল, তাই দৌড়ে দৌড়ে বারবার ওই ঘোড়ার বাচ্চাটার কাছে যাচ্ছে। আর আমিও ওকে খুঁজতে খুঁজতে ওখানে গিয়ে দেখি সে তার মামাদের সঙ্গে ঘোড়ার সাথে ফটোশ্যুট করতে মহাব্যস্ত। তবে আমি যে দেখি ছবি টবি তোলা বাদ, তার তো ওই ঘোড়ার বাচ্চাটার দিকেই খেয়াল। তাই তো ঘোড়া থেকে কোনো রকম ভাবে নেমেই বাচ্চাটার পেছনে ছুটছে, আর ঘোড়ার বাচ্চাটিও তার সঙ্গে খেলা করে ভীষণ মজা পাচ্ছিল দেখলাম। আমি যতই বলছিলাম থামো থামো, তুমি ওর পিছনে ছুটো না, ওর আম্মুকে তোমার কামড়াই দেবে, কিন্তু কে শোনে কার কথা। সে তো এই বাচ্চাটাকে ডিস্টার্ব করতেই বেশি আনন্দ পাচ্ছে। এরপর আমি ওদেরকে নিয়ে একটু বেরোলাম এই আমার বাড়ির সামনের একটা রাস্তায় পুরনো স্মৃতিচারণ করতে। আমি বেশ অনেক বছর পর বাড়িতে আসলাম। বিয়ের আগে যেমন তেমন, বিয়ের পর তো একেবারে আসাই হয় না। এরই মাঝে কতকে মারা গেল, কত অনুষ্ঠান হলো, কিন্তু আমার আসার সময় হলো না। আজ অনেক বছর পরে আসলাম, আর আমার মেয়েটিও বেশ বড় হয়েছে, তাই ওকে দেখাচ্ছিলাম যে আমার ছোটবেলাতে এসে আমি কোথায় কোথায় সময় কাটাতাম, কি করতাম না করতাম, এই সমস্ত গল্পকে বলছিলাম। আর আমার গল্পগুলো শুনে কিন্তু ভীষণ মজা পাচ্ছিল। আর আমার কুটুবুড়িটাও কিন্তু আমাদের সঙ্গেই ছিল, আর আমাদের সঙ্গে ঘুরে ঘুরে সে কিন্তু অনেক মজা করছিল। তো বাড়ি থেকে খাওয়া দাওয়া করে নিলাম। অনেক বছর পর বাড়িতে এসেছি, খুব সহজে কিন্তু ছাড়াছাড়ি নেই, তাই এই তো সাঙ্গপাঙ্গ সব নিয়ে ভ্যান ভরে এখন চললাম আমার ছোট ফুফুর বাড়িতে। ছোট ফুফুর বাড়িতে এসে দেখি এখানে আবার কার বিয়ে, তাই তো এলাকাটা বেশ গম গম করছিল। আমরা একটু হাঁটাহাঁটি করছিলাম বাইরে দিয়ে, কিন্তু হাঁটতে হাঁটতে অরিশা পুরি ক্লান্ত। কিন্তু মামার কাঁধে চড়েই সে এখন পুরো গ্রাম ঘুরে বেড়াচ্ছে। আর বড় মামার কাঁধে চড়ে অনেকক্ষণ ঘোরার ফলে বড় মামা পুরাই ক্লান্ত হয়ে গেছে, তাই তো এবার সে চলে যাচ্ছে তার ইমরান মামার কোলে। মানে একেবারে আহ্লাদে গদগদ, এতগুলো মামা দেখে সে একেবারে নিজের পায়ে হাঁটতেই পারছে না। এবার আমরা সবাই মিলে যাচ্ছিলাম আমার ছোট ফুফুর ঘেরের বাড়িতে। তার ঘেরের পাশ দিয়ে নাকি অনেক নারকেল গাছ আছে, আর আমাদের উদ্দেশ্য ছিল নারকেল গাছ থেকে ডাব খাওয়া। এখানে আবার দেখতে পেলাম একটা বড় পুকুরের চারদিকে নেট দিয়ে ঘিরে, এর ভিতরে প্রায় 200 হাঁস পোষা হচ্ছে। 200টা হাঁস যদি দিনে কম করে 150টা ডিমও পারে, তাহলে ভাবুন তো কতগুলো ডিম হবে। তো আমরা ধানের মাঠে এসে পড়লাম, আর ধানের মাঠে এসে দেখতে পেলাম ঘেরটা অনেক দূরে। অত দূর আর হাঁটতে ইচ্ছা করলো না, তাই সাঙ্গপাঙ্গকে পাঠিয়ে দিলাম ডাব পেড়ে আনতে। মাত্রই খেয়ে উঠে চলে আসলাম, তাই আর অত দূর একদমই হাঁটতে ইচ্ছা করছিল না। আর বাড়িতে আসা মাত্রই অরিশা তার কিছু খেলার সাথী পেয়ে গেল, আর তাদের সঙ্গে এই যে খেলতে বসে গিয়েছে। আর আমাদের সঙ্গে এসে কিন্তু অরিশা বুড়ির কম আনন্দ হচ্ছিল না। এরই মাঝে আমাদের ডাবের বস্তা চলে এসেছে, একেবারে কচি কচি ডাব পেরে নিয়ে এসেছে সব। অনেকদিন পর পুকুর বাড়িতে আসলাম, আর তাই ভাইয়া বলছিল যে চল সবাই মিলে যাই ঘের থেকে মাছ ধরি, কিন্তু না, আমাদের সময় ছিল না থাকার, মানে আমরা এখানে থাকতে পারবো না। আর আমার দাদু বাড়ি থেকে আমার বড়পুর বাড়িও খুব নিকটে, যেহেতু ছোট ফুফুর বাড়িতে আসছি আমাদেরকে বড়পুর বাড়িতেও যেতে হবে, তা না হলে আমার বড়পুফু আবার রাগ করতে পারে, কারণ বড়পু বাসাতে একেবারেই একা থাকে। তার বাসায় আবার কেউ গেলে সে ভীষণ খুশি হয়। আমার ভাইয়ারা সবাই ঢাকায় থাকে এই কারণে। তো ডাবের বস্তা থেকে ডাব বের করতেই সব থেকে ভালো আর সুন্দর ডাবটি নিয়ে আমার ভাইয়া এই যে কেটে দিচ্ছে আমাকে। ছোটবেলা থেকেই আমার ভাইয়ারা আমাকে অনেক বেশি আদর করে। আমি যে এখন বড় হয়ে গিয়েছি, একটি মেয়ের মা হয়েছি, এখনও তাদের কাছে গেলে সেটা আমার মনেই হয় না, মনে হয় যেন আমি সেই ছোট্টটিই আছি। তাই তো ভাইয়া এই যে নিজ হাতে যত্ন করে ডাবটি কেটে দিচ্ছে আমাকে, আর বলছে সবাই বাদ, আগে আমার বোন খাবে, সে খেয়ে তার মন ভরলে কিছু থাকলে তারপর তোরা খাবি। কি আবদার, কি আনন্দ, তাই না? বড় ভাইদের কাছে ছোট বোনেরা সবসময় এমনই আদরেরই হয়। তো ছোট ফুফুর বাসায় কিন্তু আমরা শুধু ডাব খাইনি, তারের আটির শ্বাস খেয়েছি, আরও কত কি, আর রাতের খাবারটিও খেয়েছিলাম। তবে ওখানে গিয়ে অরিশা হঠাৎ করে খুব ভীষণ অসুস্থ হয়ে যাওয়ায় আমি কোনো ভিডিও ক্লিপ আর নিতে পারিনি। তো ছোট ফুফুর বাসায় খাওয়া দাওয়া শেষ করে আমাদের বড় ফুফুর বাসায় আসতে আসতে অনেক রাত হয়ে গিয়েছিল। আর অরিশা বুড়ি কিন্তু রাস্তার ভেতরে ঘুমিয়ে পড়েছিল, তাই তাকে আর জাগালাম না, এনেই একেবারে শুয়ে দিলাম। তবে আমার কুটু বুড়ি সে সারা রাস্তা ঘুমালেও এখানে এসে তার সে কি নাচ, মানে সারাদিন তো অনেক লোকজনের ভিতর ছিল, তাই এখানে এসে একটু নিলিবিলি পেয়ে সেও খুব মজা করছিল। তা আমরা রাত করলাম না, আমরা সবাই তাড়াতাড়ি ঘুমিয়ে পড়েছিলাম। আর অরিশা বুড়ির বেশ সকাল সকালে ঘুম ভেঙে গিয়েছে, আর ঘুম থেকে উঠে চলে গেছে সোজা ছাদে। আর ছাদে গিয়ে সে কি আনন্দ, মানে এখন দেখে একেবারে বোঝার কোনো উপায় নেই যে রাত্রে সে কি করেছে, মানে রাত্রে যে কতটা অসুস্থ ছিল আর এখন পুরাই ফ্রেশ। তবে আমাদের এখানে কিন্তু আর বেশি দেরি করা চলবে না, বাসায় ফিরতে হবে। আব্বু আম্মু রাতেই চলে গেছে, আর আমরা এখন এখান থেকে খাওয়া দাওয়া করে সবাই তারপরে একবারে বেরিয়ে পড়বো। কিন্তু অরিশা একদমই ছাদ থেকে নামতে চাইছিল না, তাই তার মামা এই যে জোর করে তাকে নিচে নামিয়ে নিয়ে যাচ্ছে। কিন্তু মামার কোল থেকে নামাতেই সে দে এক ছুট, মানে সে কোনোভাবেই এখন বাড়িতে যাবে না।
তার মনটা এখন খুবই ভালো, সে এখানেই থাকতে চাচ্ছিল, কিন্তু তার তো আর সম্ভব না। তারপরে যে জোর করে খাওয়াইতে বসাই দিলাম। আর এই যে চারিদিকে মামা আর মামাদের মাঝে মধ্যমণি হয়ে সে বসে আছে, আর মামারাই তাকে খাওয়াই দিচ্ছে। মানে আজকে আমার ছুটি, আজকে আমার আর তাকে খাওয়াই দিতে হচ্ছে না। মামাদের ভিতর বসে সে মামাদের হাতেই খেয়ে নিল সকালের নাস্তাটা। আর শুধু সে নয়, এই যে আমার কুট্টু বুড়ি, সেও কিন্তু চলে এসেছে নাস্তা করতে। আব্বু আম্মুর সঙ্গে বসে বসে সেও বেশ মজা করে নাস্তাটা করে নিল। ছোট মামার তো খাওয়া হয়ে গেল, কিন্তু ওয়ারিশা বুড়ির আর খাওয়া হলো না। এবার ছোট মামার ডিউটি শেষ, বড় মামা খাইয়ে দিচ্ছে। এখন খাওয়া দাওয়া শেষ করলাম আর রেডি হয়ে এই যে আমরা এখন বেরিয়ে পড়লাম। বড় ফুফু তো একেবারেই ছাড়বে না, কিন্তু কিচ্ছু করার নেই, আমাদেরকে চলে যেতেই হবে। তাই তো সাঙ্গপাঙ্গ সবগুলোকে নিয়ে রেডি করে তারপরে এই যে এখন বেরিয়ে পড়লাম বাড়ির উদ্দেশ্যে। আমরা খুব বেশি সময় বেড়াতে পারিনি, তবে অনেকদিন পর সবাই একসঙ্গে যতটুকু সময় থেকেছি অনেক মজা করেছি। অনেকদিন পর সবাই একসঙ্গে হলে কিন্তু অনেক মজাই হয়। যারা ছোট ছিল, যাদেরকে ছোট দেখেছিলাম, সবাই এখন বড় হয়ে গিয়েছে। আর এবার বাড়িতে এসে সব থেকে বেশি আনন্দ করেছি কিন্তু আমার এই বুড়ি দুইটা। এখন বাড়ি চলে যাচ্ছে, কিন্তু তারপরেও এই যে আমার কুটু বুড়ি, সে কিন্তু খুবই খুশি, মানে সবাইকে একসঙ্গে দেখে তার এত আনন্দ। এরপর আর কি একে একে যার যার গন্তব্যে সবাইকে পৌঁছে দিয়ে আমরাও বাড়ি ফিরে আসলাম। তবে পুরোটা সময় জুড়ে আমরা কিন্তু অনেক মজা করেছিলাম।